গুড মর্নিং সবাইকে। দণ্ডপাট লাইফস্টাইলের একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আশা করি আপনারা যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে সকাল সকাল উঠেই প্রথমে চলে এসেছি ছাদে। তো ছাদটা অনেক দিন ধরেই পরিষ্কার করব করে সময় আর হচ্ছিল না। তো এই ছাদের এত পাতা টাতাগুলো পড়ে তো আর শিউলি গাছের পাতাগুলো বড় বড়, তো এই যে জলের পাইপটা আছে এটাতে জাম হয়ে যাবে, তাই কদিন ছাড়াই এই পাতাগুলো একটু পরিষ্কার করে দিই। আর এবারে অনেক দিন হলো হাতে সময় পাচ্ছিলাম না, তাই আজকে সময় বার করে ভাবলাম আজকে আগে এখানটা পরিষ্কার করে দিই। আর আজকে স্যাটারডে, ছেলেরও স্কুল নেই, ছেলেও বাড়িতে আছে, তাই সকালটা অনেকটা ফাঁকা পেয়েছি। আর আজকের ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি। আর আজকের ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে আপনাদের যদি এই ধরনের লাইফস্টাইল ভিডিও দেখতে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো ছাদ পরিষ্কার করে এখন নিচে চলে এসেছি। নিচে এসে গাটা ধুয়ে ফ্রেশ হয়ে নিয়েছি। আর এখন একটু নুন চিনির জল বানিয়ে নেব, কারণ চা বানানোর আগে একটু নুন চিনির জল বানিয়ে খাবো। কারণ অনেক দিন ধরেই বলছি আপনাদেরকে যে আমার শরীরটা কতদিন ধরেই ঠিক যাচ্ছে না, তো এই ঘরোয়া উপায়গুলো মাঝে মাঝেই করে থাকি। তো সকালবেলা কতদিন ধরে এখন এই নুন চিনির জলটা খাচ্ছি। দেখা যাক নানা রকম করে কোনটার কি কাজ হয়। তো মানে ওষুধের তুলনায় আমি এই ঘরোয়া জিনিসগুলোই একটু বেশি ব্যবহার করতে পছন্দ করি আর কি। আর এটা খেতে খেতেই ভেবে নেবো আজকে সারাদিন কি করব আর কি না করব, কি রান্নাবান্না হবে, কি কাজকর্ম করা যায়, এগুলো একটু বসে বসে ভেবে নেবো। কারণ সারাদিন এবার গাড়ি চলতে শুরু করলে আর তো এখন থামবে না। আর এই সকাল সকাল জামা কাপড়গুলো কেচে নিয়ে এখন এই ছাদে দিয়ে আসবো। এখন এগুলো তাড়াতাড়ি দিয়ে এলে কি হয়, তাড়াতাড়ি আবার তুলে নিয়েও চলে আসতে পারবো। অনেক দিন ধরেই ফ্রিজটা এরকম এলোমেলো অবস্থায় পড়েছিল, গোছাবো করে গোছানো আর হয়ে উঠছিল না। আর এই কাজগুলো আসলে কি বলুন তো, একটু সময় নেয় তো, তাই হাতে একটু সময় না থাকলে এই কাজগুলো আর হয়ে ওঠে না। প্রথমেই ফ্রিজটাকে আমি খালি করে নিলাম, কারণ নতুন করে আবার গোছাবো। মাসে একবার আমি এইভাবে ফ্রিজটাকে ডিপ ক্লিন করে নিই। তো এখন এই ভিনিগার দিয়ে এই র্যাকগুলোকে একটু ভালো করে ঘষে নিয়ে তারপরে একটু জল দিয়ে ধুয়ে নেবো ভালো করে। আর আমি এই ফ্রিজ পরিষ্কার করার জন্য, মানে ফ্রিজের ভেতরটা পরিষ্কার করার জন্য ভিনিগার, বেকিং সোডা আর জল এই দিয়ে একটা সলিউশন বানিয়ে নিই। এটাতে ফ্রিজটা ভালো করে মুছে পরিষ্কার করে নিই। ভিনিগার ফ্রিজের একটা বাজে গন্ধ কাটাতে হেল্প করে এটা, আর এটা ফ্রিজ পরিষ্কার জন্য একটা পারফেক্ট সলিউশন। মাসে একবার ফ্রিজ এইভাবে পরিষ্কার করে নিলে কিন্তু ফ্রিজ খুব সুন্দর পরিষ্কার থাকবে, কোনো রকম বাজে গন্ধ হবে না। তো আমি ফ্রিজটাকে এরকমভাবে মুছে নিয়ে এখন সমস্ত জিনিসগুলো আবার ঠিক জায়গায় ভালো করে গুছিয়ে নেবো। আর ফ্রিজের যে র্যাকগুলো খুলে নিয়েছিলাম ওগুলোও পরিষ্কার করে নিয়েছি, জল ঝরে গেছে, মুছে আবার একটা শুকনো কাপড় দিয়ে মুছে এবার র্যাকগুলোও আবার ঠিকঠাক জায়গায় লাগিয়ে দেবো। চলো, মোটামুটি আমার ফ্রিজ পুরো একদম কমপ্লিট হয়ে গেছে, শুধু আনাজের র্যাকটা পরে করে নিলেই হয়ে যাবে। একদম ফ্রিজ আমার অর্গানাইজ করা হয়ে গেছে। মাছের জায়গা পুরো ডিপার পুরো খালি, দিকটা ফ্রোজেন মোটরটা রেখে দিয়েছি। আর এদিকে চলো, একটা কাজ কমপ্লিট হলো। এখন চলে এসেছি বেডরুমে আজকে এই বেড কভারগুলো চেঞ্জ করব। তো আজকেই তুলে রেখে দেবো, আজকে আর কাচাকুচি করব না, কারণ শনিবার দিনটা আমি কাচাকুচি করি না। তো ওইটা একবারে ছেলের ঘরের বেড কভারগুলো আর যেদিনকে করব একসঙ্গে সবগুলো নিয়ে মেশিনে দিয়ে দেবো। তো এখন তো দুদিন শনি রবি ছেলের ঘরে হাত দেওয়া যাবে না, কারণ ওর ছুটি আছে আর এক্সাম চলছে। তো মন্ডেতেই একবারে সমস্ত কিছু বেড কভারগুলো কেচে দেবো। আর বেড কভার তুলে রেখে এখন চলে এসেছি বাইরের এই ব্যালকনির জানালাটা পরিষ্কার করতে। বাইরের এই ব্যালকনির জানালাটা এত নোংরা হয়, এই ধুলো বালি এসে এত পুরো কালো হয়ে যায় জানালাটা। তো ওই জন্য আজকে ভাবলাম একটু পরিষ্কার করে নিই। আর কি বলুন তো, মানে পুজো তো আর বেশি দিন নেই, মাত্র হাতে গোনা কয়েকটা দিন আছে। আর আমার এই শরীর খারাপের জন্য কোনো কিছুই সেভাবে ডিপ ক্লিন করাই হচ্ছে না। তো আজকে ভাবলাম এখানটা একটু করেই দিই, কারণ এই শরীর খারাপ করে আর কতদিন চলবে, তাই না?
তো ওই জন্য ভাবলাম ওই জানালাটা একটু টুকটুক করে করি, তাহলে কাজগুলো অনেকটাই হাতে যেটা সময় পাবো তাতেই টুকটুক করে করলে কাজগুলো ঠিকঠাক করে হয়ে যাবে। আর জানালাটা পরিষ্কার করেই চলে এসেছি। এখন এই ব্যালকনিতে যে সমস্ত গাছগুলো থাকে ওইগুলো একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। ওই সার্ফ জলটা দিয়েই গাগুলো ভালো করে পরিষ্কার করে ঘষে নিয়ে আর ধুয়ে নেবো। আর এবারে ফৌজিবাবু এলে ভাবছি কটা গাছ আনবো, কারণ অনেক দিন গাছটা সেরকম করে আনাও হয়নি। আর এবারে গাছ অনেক নষ্টও হয়ে গেছে, যেমন কিছুদিন আগে বৃষ্টি হলো একটানা, ওতেও অনেকগুলো গাছ নষ্ট হয়ে গেছে। কথা বলতে বলতে আমার এইখানটা পরিষ্কার হয়ে গেছে। এখন স্নান করে চলে এসেছি বেডরুমে। তো আগেই তো বেড কভারগুলো তুলে রেখেছিলাম, তো তখন আর পাতিনি। একবারে ভাবিলাম স্নান করেই তারপরে পাতবো। আর মানে স্নান না করে আবার ওই গায়ে আবার বেড কভার পাততেও ইচ্ছা করে না। তাই তো স্নান পুজো টুজো কমপ্লিট হয়ে গেছে, টিফিনও খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এখন এই বেড কভারটা ওই জন্য পেতে নিচ্ছি। আর বেড কভার দেখবে মানে একটু কদিন ছাড়াই একটু মানে কাঁচা ধোয়া নতুন বেড কভার পাতলে মনটা একটা অন্যরকম হয়ে যায়। যতই যাই গরম হোক যাই হোক, বেডরুমটা বেশ একটা হালকা ফালকা বেড কভার বিছানা থাকলে মনটাই একটা অন্যরকম হয়ে যায়, তাই না? আর বেডরুমটা আমাদের একটা মানে শান্তির জায়গা, কারণ সারা দিন কিচেন কাজ করতে করতে মানে একটু শান্তির জন্য, একটু রেস্ট নেওয়ার জন্যই আমরা বেডরুমটায় আসি। আর বেডরুমটা এসে যদি একটু মনটা ভালো হয়ে যায় তো বাস, আর তো কথাই নেই। চল, এখন বেডরুমটাও আমি ক্লিন করে নিয়েছি। আর কিছু জামা কাপড়ও সব ওই যে সকালবেলা যেগুলো মিলে দিয়ে এসেছিলাম, তো এখন ওই যে রোদ্দুরটা ভালো উঠছে বলে তাড়াতাড়ি সব শুকনোও হয়ে গেছে। তো এখন এগুলো ভালো করে একটু গুছিয়ে নেব। আর হাতে অনেকটাই টাইম পেয়েছি বলে অনেকগুলোই কাজ টাইমের মধ্যে পুরো কমপ্লিট হয়ে গেল। আর দেখবে যে মানে জামা কাপড় তাড়াতাড়ি এনে গুছিয়ে মানে ঠিকঠাক করে যদি সুন্দর করে গুছিয়ে আবার রাখা যায়, ভাঁজগুলোও খুব সুন্দর থাকে, মানে ইস্ত্রি করার আর প্রয়োজনই হয় না। জামা কাপড়গুলো গুছিয়ে রেখে এবার রান্নাঘরেও ঢুকতে হবে। তো ছেলেটাকে আজকে জিজ্ঞাসা করলাম যে কী রান্না করব। তো আজকে তো বললাম শনিবার ভেজ। তো ছেলেটা বললো আজকে আর ভাত টাত করতে হবে না, আজকে পোলাও আর আলুর দম বানিয়ে ফেলো। আমি ঠিক আছে, তাই দেখা যাক, তাই হবে। তো ওই জন্য আর সেরকমও কোনো তাড়া নেই রান্নার, কারণ পোলাও আলুর দম তো ঝটপট হয়ে যাবে, ওটা আর কোনো টেনশনের ব্যাপার নেই। অন্যরকম তরকারি হলে, সবজিপাতি হলে একটু টাইম লাগে, আর পোলাও আলুর দমে তো অতটা টাইম লাগবে না, ওই জন্য হাতে আর একটু বেশি টাইম পেয়েছি। আর এই যে ছেলের ড্রেসগুলো একটু ঠিকঠাক করে রেখে দিই, কারণ মন্ডেতে আবার ওর স্কুল আছে। তো এগুলো হাতের সামনে রেডি করা থাকলে সুবিধাই হয় একটু। তো যতটা পারি একটু গুছিয়ে গাছিয়ে রেখে দিই। সকালের স্নান করে সকালের পুজো টুজো করে টিফিন সমস্ত কিছু খাওয়া হয়ে গেছে। ওই বিছানাটাও রেডি করে নিয়েছি, জামা কাপড় গোছানো হয়ে গেছে, সমস্ত কাজ কমপ্লিট। আর এদিকে কিচেনেও দুপুরের লাঞ্চের সমস্ত কিছু রেডি করে রেখেছি। তো ভাবলাম একটুখানি বসি, ভিডিওটা এডিট করে নিই, তারপর কিচেনে আসবো। আর আজকে সিম্পল রান্না হবে, আজকে স্যাটারডে তো জানোই ভেজ। তো আজকে ছেলেকে বললাম আমি তাহলে একটু পোলাও আর অল্প একটু ফুলকপি ছিল, ফুলকপি আলু দিয়ে একটু তরকারি করবো, ওতে হয়ে যাবে। তো এগুলো সব রেডি করে রেখে দিয়েছি। তো একটু বসি, তারপরে এসে আবার রান্নাতে লাগবো। চলো। আর ঘর তো দেখতেই বুঝতেই পারছো একটু অন্ধকার, কারণ সমস্ত পর্দা টর্দা ঘরে দিয়ে দিয়েছি। এত রোদ্দুর উঠেছে যে মানে প্রচণ্ড ঘর গরম হয়ে যাচ্ছে, ওই জন্য সমস্ত পর্দা টর্দা দিয়ে একবারে ঘরদর অন্ধকার করে দিয়েছি। চলো একটু বসি, একটু রেস্ট নিয়েই চলে এসেছি আবার কিচেনে। তো এখন এই কিচেনে আলুর দম করবো বলে তারপরে দেখলাম একটু ফুলকপি অল্প রয়েছে, তো ফুলকপিটা একটু ভাপাতে বসিয়ে দিয়েছি, কারণ এখন এর ফুলকপি বাঁধাকপি দেখবে একটু না সিদ্ধ করে ভালোও লাগে না। তো ওইটা ওদিকে হতে হতে এদিকে চালটাও রেডি করে নিচ্ছি। চালটা অনেকক্ষণ আগে ভিজিয়ে রেখেছিলাম, দেখো ঝরঝরের মতো হয়ে গেছে। এবার এতে সমস্ত কিছু দিয়ে ঘি, হলুদ, গরম মশলা, আদা বাটা সমস্ত কিছু দিয়ে এটাকে চালটাকে আবার মাখিয়ে রেখে দিলাম। আর এদিকে আমার আলুগুলোও ভাজা হয়ে গেছে। তো এদিকে আলু ফুলকপির তরকারিটাও বসিয়ে দেবো। আর আমাদের ওইদিকে যেন বন্যা হচ্ছে, মানে বন্যা বলতে মায়েদের ওইদিকে, মানে আমার বাপের বাড়ির ওখানে। তো বন্যার জল মানে প্রত্যেক বছরই এই টাইমটাতে হয়, প্রত্যেক বছর ঠিক না, মানে মাঝে মাঝে সময় এই টাইমটা বেশিরভাগ মানে জল বেশি থাকলে না চলে আসে, মানে ডিভিসি ছাড়া জল যখনই হয় তখনই ওই মায়েদের ঘরের ওখানে জল চলে আসে। তো এইবারেও হয়েছে। তো মাকে বলেছিলাম কিছু ভিডিও পাঠাতে, মা সেগুলো পাঠিয়েছে, ভাবলাম তোমাদের সাথে ওগুলো শেয়ার করবো একটু।
তো ওই জন্য ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। ভিডিওর লাস্টে আমি মায়েদের ওইখানের বন্যার পরিস্থিতি কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো আমার ওদিকে ফুলকপি আলুর তরকারিটা জল দিয়ে একটু বসিয়ে দিয়েছি, আর এদিকে এবার পোলাওটা বানিয়ে নেব। তো একটু ওই কাজু কিশমিশ ভেজে নিয়েছি, দিয়ে একটু ফোড়ন দিয়ে দিয়েছি, গরম মশলা, তেজপাতা। এবার এই মাখে রাখা চালটা দিয়ে দেবো। চালটা একটু হালকা নাড়াচাড়া করে এতে যা চাল দিয়েছি তার দ্বিগুণ জল দিয়ে একদম বসিয়ে দেবো। সব থেকে মানে ঝটপট আর সহজ রান্না আমার মনে হয় পোলাও রান্না। তো এর থেকে সহজ রান্না আর কিছু মনে হয় না পৃথিবীতে। মানে একদমই সহজে কি সুন্দর হয়ে যায়, ঝটপট রান্না যাকে বলে একদম। তো আজকে তাই ভালোও লাগছে বেশ। সাথে আর কি বলো তো, এরকম ঝটপট রান্না হলে না, মানে দুপুরবেলার এরকম সিম্পল রান্না টান্না হলে কাজটা যেদিনকে থাকে সেদিনকে ভালোই লাগে। কারণ আজকে সকাল থেকে অনেকগুলো কাজ করতে পারলাম। এই রান্নাটা তাড়া থাকলে আবার ওদিকে কাজগুলো হয় না। আর কাজ করে এত কাজ বাজ সারার পর তখন আর অনেক রকম রান্না করতেও তখন বিরক্ত লেগে যায়। আমার এই বেলা হয়ে গেলে না আর ভালো লাগে না, রান্নার সেই এটাই পাই না। তো যা হোক, কথা বলতে বলতে দেখো আমার এদিকে ফুলকপি আলুর তরকারিটাও রেডি হয়ে গেছে, আর এদিকে পোলাও একদম পুরো রেডি। দেখো ঝরঝরেই হয়ে গেছে পুরো, একদম খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আর এবার গ্যাসটা অফ করে একটুখানি ঢাকা দিয়ে রেখে দিলেই বাস, একদম খাওয়ার সময় নামালে পারফেক্ট একদম রেডি হয়ে যাবে। চলো এবার গ্যাসটাকে অফ করে দিই। তো বসে পড়েছি এখন লাঞ্চে, আর এই দেখতেই পাচ্ছ আমাদের পোলাও একদম ঝরঝরে পুরো রেডি। সাথে একটু চাটনি হলে ভালোই হতো। তো আর যাই হোক, এই দিয়েই একদম খারাপ হবে না, ভালোই হবে। তো চলুন খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই, আর আপনাদের সাথে শেয়ার করলাম মায়েদের ওখানের বন্যার কিছু দৃশ্য। এই যে আপনারা আমার আগের ভিডিওতে দেখে থাকবেন, এই আমাদের এই বাড়ির এই সামনেটা রাস্তাটা, আর এই যে মন্দিরটাতে অনেক সময় গিয়ে বসি, অনেক সময় দেখিয়েছি ভিডিওতে। তো এই যে জল আসছে, কিভাবে জলের স্রোত দেখতে পাচ্ছেন। তো খুব ছোটোবেলার কথা মনে হচ্ছে আজ সবাইকে দেখে। তো এই ছোটোবেলাতেও এই বন্যাটা আমরা দেখতে দেখতে অভ্যস্ত। তবে কি জানেন, আমাদের এখানে একটাই কি সুবিধা, মানে জলটা বেশিক্ষণ থাকবে না। এই জোয়ারের সময় এই জলটা ঢোকে, আবার পরে বেরিয়ে যায়, কারণ কাছেই নদী তো পুরো। আর নদী পুকুর পুরো সমান হয়ে গেছে, কোথাও কিছু বোঝা যাচ্ছে না। আর প্রচুর লোকজন রাস্তায় পুরো ভর্তি। তো এই যে দেখতেই পাচ্ছেন পুরো পুকুর আর রাস্তা পুরো সমান হয়ে গেছে, পুরো কোনটা পুকুর কোনটা রাস্তা কিছু বোঝার উপায় নেই। রাস্তার পুরো মানে ঝাঁপিয়ে একদম জল আসছে, আর জলের স্রোতও খুব। মা বলছিল রাত্রিবেলা নাকি আরও জল, মানে বেশি জল হয়েছিল। তো চলুন এখানেই আজকে এখান থেকেই আপনাদের সাথে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে খুব শীঘ্রই আবার নেক্সট একটা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর সাবধানে থাকবেন। চলুন সবাইকে টাটা।